শুভ সকাল বন্ধুরা, বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত। আজকে দারুণ একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে পেঁয়াজকালি আর পালং শাকের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। একটু অন্যরকম, জল ছড়াই এই রেসিপিটা তৈরি হবে। খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম গরম ডাল ভাতের সাথে। তো চলো রেসিপি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি কিচেন। বেঙ্গলি কিচেনে আবারও একবার সবাইকে স্বাগত। দেখো, এখানে পালং শাক আর পেঁয়াজকালির রেসিপিটা বানানোর জন্য এখানে এক কাঠি পালং শাক খুব ভালো করে কেটে ধুয়ে রেখেছি। এখানে দেখো সিম আছে, বেগুন আছে, কুমড়ো আছে, পেঁয়াজকালি আছে, সমস্ত সবজি ছোট ছোট করে কেটে বিট দিয়েছি, গাজর দিয়েছি, আমি ধুয়ে রেখে দিয়েছি। এখানে দেখো মাছের তেল আর মাছের মুড়ো। এখানে শুকনো উপকরণ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সর্ষে পাউডার, হলুদ পাউডার আর লঙ্কা গুঁড়ো সমস্তটাই পরিমাণ বুঝে নিয়ে এর মধ্যে অল্প একটু গরম জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছি। এরকমভাবে মশলা ভিজিয়ে রাখলে রেসিপির স্বাদ কিন্তু একদম অন্যরকম হয়। মাছের মুড়োটা ভাজা তোমাদের সাথে শেয়ার করিনি, তবে মাছের তেলটা ভাজছি ওই একই তেলে, যে তেলে আমি মাছের মুড়ো ভেজেছি সেই তেলে মাছের তেলটাকে দিয়ে নেড়েচেড়ে আমি ভেজে নিয়েছি। মাছের তেলটা ভেজে নেওয়ার পরে দেখো মাছের তেলটা একটু খুন্তির সাহায্যে উপরে সরিয়ে রেখে দেখো ফোড়নে আমি 5 ফোড়ন দিয়েছি আর থেঁতো করে নেওয়া কয়েক টুকরো রসুন। এবারে রসুনটাকে একটু লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে। তাতে কি এই রেসিপির স্বাদটা কিন্তু একদম অন্যরকম আসবে, মানে এর স্মেলটাই অন্যরকম আসবে। একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখে কিন্তু দারুণ লাগবে। আর অনেক রকম সবজি আছে, সবজি দিয়ে পালং শাক আর পেঁয়াজকালির এই রেসিপিটা একদম অনবদ্য। দেখো এখানে কুমড়োগুলোকে দিয়ে আগে আমি একটু ভেজে নিচ্ছি। নেড়ে ছেড়ে কুমড়োগুলোকে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে সিম অ্যাড করব। সিম আর বিট যেগুলো আছে, সিম আর বিটটাকে দিয়ে আমি আবারও একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাতে ভুলো না। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে ভিডিও দেখছো তাদেরকে বারবার করে রিকোয়েস্ট করছি, প্লিজ সাথে থেকো। আর অবশ্যই করে কিন্তু একটা লাইক দিতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেও। অবশ্যই কিন্তু বেল বাটনটাকে প্রেস করে রেখো, তাহলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সমস্ত সবজিগুলোকে দিয়ে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে আমি এখানে একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম। সবচেয়ে অন্যরকম মানেটাই হচ্ছে এখানে কিন্তু এই রেসিপিটা বানানোর জন্য কোনো জল ইউজ হবে না। এই সবজি বা শাক থেকে যে জলটা বেরোবে সেই সবজির আর শাকের জলেই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। এখানে দেখো সবজিগুলোকে ভেজে নিয়ে আমি শাকটাকে দিয়ে দিয়েছি। শাকটাকে দিয়ে আমি কিন্তু লবণ দিয়ে দিয়েছি। অবশ্যই লবণ দিতে হবে যাতে শাকটা নরম হয়ে জলটা ছেড়ে দেয়। সমস্ত সবজির সঙ্গে যখন শাকটাকেও ভেজে নেওয়া হয়েছে, তারপরে এখানে ওই যে ভিজিয়ে রাখা বাটা গুঁড়ো মশলাগুলোকে আমি এখানে অ্যাড করলাম। আরও একটা জিনিস অ্যাড করেছি, যেটা হচ্ছে কাঁচা লঙ্কা। আগে কিন্তু আমি অল্প একটু গুঁড়ো লঙ্কা অ্যাড করেছি, এখন 2টো কাঁচা লঙ্কা আমি অ্যাড করলাম। তোমরা ঝালটা তোমাদের প্রয়োজন মতো বা তোমরা যেমন পছন্দ করো তেমন ঝালটা ব্যবহার করতে পারো। দেখো এখানে সবজিটা নাড়তে নাড়তে কিন্তু অনেকটাই জল ছেড়ে দিয়েছে। দেখো আমি মাছের মুড়োটাকে খুন্তির সাহায্যে একটু ভেঙে নিয়েছি। এখানে দেখো আমি দিচ্ছি চিনি। চিনিটা দেওয়ার পরও কিন্তু অনেকটা জল এখানে ছাড়বে।
আমি অল্প পরিমাণ মানে 2 থেকে 3 চামচের মতো জল দিয়েছিলাম, যেহেতু আলুগুলো তখনও গলেনি, তার জন্য তোমাদের যদি আলুগুলো গলে যায় সেক্ষেত্রে কিন্তু আর জল অ্যাড করার কোনো প্রয়োজন নেই। নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু এই সুন্দর রেসিপি রেডি হয়ে গেছে। কেমন লাগলো এই রেসিপি অবশ্যই কমেন্টে এসে জানাতে ভুলো না। সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা রইল। পুরনো বন্ধুদের সাদরে আমন্ত্রণ রইল, নতুন বন্ধুদেরও সাদরে আমন্ত্রণ রইল। অনেক বন্ধুই আমার ভিডিও আর দেখো না, তো অবশ্যই করে দেখো। অসংখ্য ধন্যবাদ।